আমি সাঁতার কাটতে পারি না। ভালো কেমন ভালো? অনেক আন্টি কি অনেক কষ্ট হয়ে গেল নাকি? না 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 ভালো বাট ভয় লাগে। 100% এনজয় তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মাই অ্যাবাউট মুনসাইজান অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ আমরা যাবো আজকে পায়রা বন্দর থেকে কুয়াকাটা, আমাদের মূল যে উদ্দেশ্যটা এবং মূল যে থিঙ্কিং নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছিলাম যে খুলনা টু কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমরা পায়রা বন্দরের দিকে আমরা একটু হোল্ড করেছিলাম অ্যান্ড ওখান থেকে আমরা সরাসরি রওনা দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। তো যেতে গেলে এরকম একটা বোর্ডে করে মানে স্পিড বোর্ডে করে আসলে যেতে হয় একটু রিস্ক নিয়ে। এই নদীটার নাম হচ্ছে আন্দারমানিক নদী। যতটুকু জানতে পেরেছি এই আন্দারমানিক নদী দিয়েই ঢাকা বরিশাল রুটের লঞ্চ যাওয়া আসা করে এবং এই নদীটাই ব্যবহার করে। তো যেহেতু এটা খুবই একটা ইম্পর্টেন্ট নদী, এখান থেকে সবসময় বড় বড় লঞ্চ যায়, বড় বড় জাহাজ যায়। তো আমাদের এই স্পিড বোর্ড নিয়ে যেতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হচ্ছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা পায়রা বন্দরে পৌঁছে গিয়েছিলাম খুবই অল্প সময়ের ভিতরে। তো চলুন যেতে যেতে নদীর কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাই। আমরা আসলে বোঝাতে পারবো না যে আসলে যদি আমার জায়গায় যদি আপনারা থাকতেন ডেফিনেটলি বুঝতে পারতেন যে কতটা ফিল হচ্ছে। যারা এই স্পিডবোটের সামনে বসে আছে তারাই আসলে এই মজাটা বেশি উপভোগ করতে পারছে। তো ইনশাল্লাহ আসি, দেখা যাক কি হয়। আমরা সামনের দিকে যাচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু ডিসকভার করতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক। অনেক ভয় লাগার পরে অবশেষে আমরা চলে আসলাম পায়রা বন্দরেই। একদম বন্দরের যে জাহাজগুলো দেখা যাচ্ছে, তো ওখানে আমাদের মাইক্রোবাস রেডি আছে, আমাদের গাড়ি রেডি আছে। আমরা ওই গাড়িতে করেই চলে যাব সরাসরি কুয়াকাটাতে। তো অবশেষে আমাদের গাড়ি রেডি ছিল হাইয়েস্ট মাইক্রোবাস, যেহেতু আমরা খুলনা থেকে একটা হাইয়েস্ট মাইক্রোবাস নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের ট্যুরে অনেক লোক ছিল, প্রায়
14 জনের মতো। সো একটা গাড়ি ছাড়া কখনোই একটা ট্যুর সুন্দরভাবে করা সম্ভব না। তো এই চিন্তা ভাবনা করে খুলনা থেকে একটা গাড়ি নিয়েছিলাম। আমরা এখানে উঠে সকলের সঙ্গে একটু কথাবার্তা বললাম যে কার কেমন অনুভূতি, কেমন ভয় লেগেছে। তো সরাসরি চলে গেলাম এখান থেকে কুয়াকাটা। আমরা কুয়াকাটা উঠে এই সান মেরিনা এই হোটেলটাতে ছিলাম। এই হোটেলটা অনেক জনপ্রিয় এখানের। দেখতেই পাচ্ছেন যে এখানে যে ঘরগুলো মানে যে হোটেলের রুমগুলো এগুলো হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলের যে কাঠের যে দোতলা ঘরগুলো ঠিক ওই টাইপের এই ঘরগুলো। তো এইটার উপরে আমি আরেকটা ভিডিও দেব কিছুদিনের পরে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।